আর আমার ফেভারিট লিপস্টিক আর কাজল মাস্কারা। সো আমি মনে করি যে এইটাকে কমিয়ে দেওয়া উচিত। আমাদের দেশের মেয়েরা অনেক কষ্ট করে, আর এত প্রোডাক্ট যদি বাড়িয়ে দেয়, সাজগোজের জিনিস উপর বাড়িয়ে দেয়, তাহলে মেয়েদের চলতে কষ্ট হবে। আমার খুবই ভালো লাগছে আজকের প্রোগ্রামটা এসে, বিকজ তারা যে উদ্যোগটা নিয়েছে খুবই পজিটিভ একটা সাইড, যে মানুষ আসলে অনেক কাপড় পরে সেটা সেল করতে পারে না বা সেটা কিছু করতে পারে না, সেটাকে সেল করার একটা পদ্ধতি। সো আমার কাছে এটা খুবই ভালো লাগছে। এটা বাইরের কান্ট্রি অনেক আগের থেকে শুরু হয়েছে, সো আমাদের দেশে হচ্ছে, এটার জন্য আমার খুবই ভালো লাগছে। অবশ্যই পজিটিভ সাইড। ওরা যে এখানে হয়তো নিশ্চয়ই 1 লাখ টাকার ড্রেসটা নিশ্চয়ই 1 লাখ টাকা হবে না, একটু কম হবে। সো আমার কাছে মনে হয় যাদের সাধ্য আছে, যারা আসলে শখ আছে, তারা এই কাপড়টা কিনতে পারবে, পরতে পারবে। আমি এটাকে খুবই ভালো দিক মনে করছি। আমি সাজগোজ খুবই সিম্পলি করি, আর যদি বাড়ায় দেয় এটা খুবই দুঃখজনক, বিকজ আমাদের দেশের মেয়েরা অনেক কষ্ট করে, আর এত প্রোডাক্ট যদি বাড়িয়ে দেয়, সাজগোজের জিনিস উপর বাড়িয়ে দেয়, তাহলে মেয়েদের চলতে কষ্ট হবে। সো আমি মনে করি এটার দিকে সরকারের একটু দরদ হওয়া উচিত, যে তারা জানি ভালোভাবে মানে এইটার দিকে একটু কমিয়ে দেয়। কারণ আমরা শুধু মানে রিচ মানুষদের দেখলে হবে না, আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অনেক ফ্যামিলি আছে, তাদের অনেক চায় যারা সাজতে বুঝতে, তো যারা সাজগোজ করতে পছন্দ করে, যতটুকুই করে না কেন, আমি এটা বলবো যে তাদের উচিত এটা একটু কমিয়ে দেওয়া। আমি নিজেই তো লিপস্টিক ব্যবহার করছি, আর আমার ফেভারিট লিপস্টিক আর কাজল মাস্কারা। সো আমি মনে করি যে এইটাকে কমিয়ে দেওয়া উচিত, এবং এইটার প্রতি সরকারের ভালোবাসা দেওয়া উচিত, যেন এইটাকে যদি একটু তারা একটু ভালোবাসা দেয় আমাদের জন্য, মেয়েদের জন্য, তাহলে ভালো। যদি এই দৃষ্টিতে দেখেন তাহলে তাদের সুবিধা হবে, তাহলে তাদের পকেটে পয়সাটা থেকে যাবে। হ্যাঁ, আসলে আপনি যেই কোশ্চেনটা করলেন, আমার স্বামী হাজব্যান্ড যারা আসলে তারা যদি তাদের পকেটে পয়সাটা থেকে যাবে এবং সংসারের জন্য অন্য কাজে টাকাটা ইউজ করতে পারবে, সো এটা পজিটিভ দিক যদি একটু কমায় দেয়।